বর্বর ইহুদিবাদী ইসরায়েলের অধ্যত্ব এবং আগ্রাসন যখন সব সীমা ছাড়িয়ে যাচ্ছে, ঠিক তখনই পারমাণবিক শক্তিধর পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে আশ্রয় নিয়েছে সৌদি আরব। রিয়াদে স্বাক্ষরিত একটি চুক্তি যেন গোটা মুসলিম বিশ্বের জন্য এক নতুন বার্তা বয়ে এনেছে। কিন্তু এখানেই শেষ নয়। এই চুক্তির কালি শুকানোর আগেই রিয়াদের আকাশে বাতাসে ভাসছে নতুন এক গুঞ্জন। সৌদি আরবের চির প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ইরানও কি তবে এই জোটে সামিল হতে চলেছে? তেহরান আর রিয়াদের সাম্প্রতিক ফোনালাপ সেই জল্পনাকেই উস্কে দিয়েছে বহুগুণ। যদি সত্যি এমনটা ঘটে, তাহলে দখলদার ইসরায়েলের সামনে অপেক্ষা করছে এমন এক দুঃসময় যা তারা হয়তো স্বপ্নেও কল্পনা করেনি। ঘটনা শুরু কাতারের মাটিতে দখলদার ইসরায়েলের চালানো কাপুরুষোচিত এক হামলাকে কেন্দ্র করে। গত ৯ সেপ্টেম্বর শান্তিপূর্ণ একটি দেশ কাতারের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে থাকা হামাস নেতাদের উপর হামলা চালায় ইহুদিবাদী হায়েনারা। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের সেই সব দেশকে এক কঠোর বাস্তবতার মুখোমুখি করে দেয়, যারা এতদিন পশ্চিমা বিশ্বের আশ্বাসে নিজেদের নিরাপদ ভেবে আসছিল। তারা হারে হারে টের পেতে শুরু করে যে ইরানের দেওয়া সতর্ক বার্তাই ছিল নির্মম সত্য। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছিল এই দখলদার শক্তি গোটা মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রের দিকে ঠেলে দিচ্ছে। কাতারের ওপর এই বর্বরচিত হামলার পরই যেন টনক নড়ে সৌদি আরবের। রিয়াদ বুঝতে পারে তেল আবিবের আগ্রাসনে থাবা থেকে কেউই নিরাপদ নয়, আর এই উপলব্ধি থেকেই জন্ম নেয় এক ঐতিহাসিক মুহূর্তের। গত বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। এই চুক্তিটি কোনো সাধারণ সমঝোতা স্মারক নয়, এটি একটি কঠিন অঙ্গীকার। এই চুক্তির মূল ভিত্তি হল সৌদি আরব কিংবা পাকিস্তানের উপর যে কোনো ধরনের আক্রমণকে উভয় দেশের উপর সম্মিলিত আক্রমণ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এক ভাইয়ের উপর আঘাত এলে অন্য ভাই তার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সামরিক ছায়াতলে চলে এলো সৌদি আরব, যা দখলদার ইসরায়েলের জন্য নিঃসন্দেহে এক বড় দুঃসংবাদ। কিন্তু সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি মঞ্চস্থ হয় এরপরেই, যে ইরান ও সৌদি আরব বছরের পর বছর ধরে আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারাই হঠাৎ করে যেন এক অদৃশ্য সুতোয় বাধা পড়তে শুরু করেছে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হলেও তাদের মধ্যে এক ধরনের শীতল দূরত্ব বজায় ছিল। কিন্তু পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তির পর পরিস্থিতি নাটকীয়ভাবে মোড় নেয়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আমির ফয়সাল বিন ফারহানকে ফোন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী তাদের ফোনালাপের কেন্দ্রবিন্দুতে ছিল এই নতুন প্রতিরক্ষা চুক্তি। যদিও দুই দেশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে পর্যবেক্ষক মহল মনে করছে এই ফোনালাপ সাধারণ কোনো সৌজন্য বিনিময় ছিল না, এটি ছিল এক নতুন সমীকরণের ইঙ্গিত। একদিকে পাকিস্তানের পারমাণবিক শক্তি, অন্যদিকে সৌদি আরবের অর্থনৈতিক ক্ষমতা এবং এর সাথে যদি যুক্ত হয় ইরানের অপ্রতিরোধ্য সামরিক শক্তি ও বিপ্লবী চেতনা, তবে যে জোট তৈরি হবে তা প্রতিরোধ করার ক্ষমতা দখলদার ইসরায়েল কেন তাদের পশ্চিমা প্রভুদেরও থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে কি মুসলিম বিশ্বের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে দীর্ঘদিনের বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলাতে চলেছে তেহরান ও রিয়াদ? আর যখন এই কূটনৈতিক তৎপরতা চলছে, তখন কিন্তু ইরানও বসে নেই। তারা বুঝিয়ে দিচ্ছে দখলদার ইসরায়েলের যে কোনো ভুলের জবাব দিতে তারা কতটা প্রস্তুত। সম্প্রতি এক গভীর রাতে তেহরানের রাতের আকাশ চিরে দিয়ে উপরে উঠে যায় আলোর ঝলকানি, আর এরপরই গোটা এলাকা ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়। এই দৃশ্য জন্ম দিয়েছে নতুন এক রহস্যের, এবং সেই সাথে দখলদার ইসরায়েলের বুকে ধরিয়েছে কাঁপুনি। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC নিশ্চিত করে যে এটি ছিল তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ। ইরানের শেমনান প্রদেশের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর মেহেদি বারারি বিষয়টি নিশ্চিত করে জানান, শেমনান সহ আরও কয়েকটি প্রদেশের আকাশে যে আলোকিত বস্তু দেখা গেছে তা ছিল পূর্ব নির্ধারিত ক্ষেপণাস্ত্র পরীক্ষারই ফল। এই ঘটনাটি এ কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গত জুন মাসে ইরানের সাথে 12 দিনের যুদ্ধে জড়ানোর পর ইহুদিবাদী সরকার দাবি করেছিল তারা বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কিন্তু তেহরানের রাতের আকাশে উদ্গীরিত এই ধোঁয়ার কুণ্ডলী যেন দখলদারদের সেই মিথ্যা দাবির মুখে এক সশব্দ চপেটাঘাত।
ইরান শুধু তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অক্ষত রাখেনি, বরং সেটিকে আরও উন্নত এবং বিধ্বংসী করে তুলেছে। ইরানের এই আত্মরক্ষার প্রস্তুতিকে পশ্চিমা বিশ্ব কখনোই ভালোভাবে নেয়নি। যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা বরাবরই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তাদের দাবি, ইরান যদি পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে না আসে তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। কিন্তু ইরান তাদের এই অধ্যত্বপূর্ণ দাবিকে বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের জাতীয় প্রতিরক্ষার সক্ষমতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশের নেই। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করণীয় তেহরান ঠিক তাই করবে। তবে ইরান যে কেবল ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করে বসে নেই, সেই বিষয়ে এক ভয়ঙ্কর ইঙ্গিত দিয়েছেন দেশটির সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান আহমেদ রেজা পোরদাস্তান। তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে আমরা শত্রুদের জবাব দিতে মূলত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি, কিন্তু ভবিষ্যতে যে কোনো যুদ্ধে আমরা আমাদের অন্যান্য অস্ত্রগুলোও ব্যবহার করব। এই অন্যান্য অস্ত্র কথাটি এখন দখলদার ইসরায়েল এবং তাদের প্রভুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইরানের হাতে থাকা অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, যা ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে তার কার্যকারিতা প্রমাণ করেছে, তাদের শক্তিশালী নৌবাহিনী যা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণ করে, এবং তাদের প্রশিক্ষিত বিশেষ বাহিনী, এই সব কিছুই সেই অন্যান্য অস্ত্রের অংশ হতে পারে। সুতরাং পুরো চিত্রপটটি যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে যা দাঁড়ায় তা হলো, প্রথমত, কাতারে হামলা চালিয়ে দখলদার ইসরায়েল যে ভুল করেছে তা মধ্যপ্রাচ্যে তাদের বিরুদ্ধে এক নতুন প্রতিরোধ বলয় তৈরিতে সাহায্য করছে। দ্বিতীয়ত, সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি এই অঞ্চলের সামরিক ভারসাম্যে এক নতুন মাত্রা যোগ করেছে, যা সরাসরি ইসরায়েল বিরোধী। তৃতীয়ত, ইরান ও সৌদির মতো দুই আঞ্চলিক শক্তির মধ্যে বরফ গলতে শুরু করেছে, যার পেছনেও রয়েছে অভিন্ন শত্রু ইসরায়েলকে মোকাবেলার তাগিদ। এবং চতুর্থত, ইরান তার সামরিক প্রস্তুতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে পরবর্তী কোনো সংঘাত হলে তার জবাব হবে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং অপ্রত্যাশিত। তাই মধ্যপ্রাচ্য এখন একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। দখলদার ইসরায়েলের একটি মাত্র ভুল সেই বারুদে অগ্নিসংযোগ করতে পারে, আর এবারের আগুন যদি জ্বলে তবে সেই আগুনের উত্তপ্ত ছাই শুধু তেল আবিবের দম্ভকেই ছারখার করবে না, বরং গোটা বিশ্বের ক্ষমতার রাজনীতির ইতিহাসেও এক নতুন অধ্যায় রচনা করবে।